স্বৈরাচারী সরকার প্রধান হিসেবে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার সরকার রাজনৈতিক ভিন্নমত একেবারেই সহ্য করতেন না। সাবেক বন্দীরা, বিরোধী মতাবলম্বীরা এবং একাধিক তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, হাসিনার বিরুদ্ধে কথা বললে বা সমালোচনা করলে নিখোঁজ হয়ে যাওয়ার আশঙ্কা থাকত প্রায়শই, কোনো প্রকার চিহ্ন বা তথ্য প্রমাণ ছাড়াই। বিগত 15 বছরের আওয়ামী শাসনে গুম হয়ে যাওয়া যেন এক ভয়ঙ্কর নিঃশব্দ অধ্যায়, যেখানে ভিন্নমত মানেই ছিল অদৃশ্য হয়ে যাওয়ার শঙ্কা। অনেকেই রাতের আধারে তুলে নিয়ে যাওয়া হতো আয়নাঘর নামে কুখ্যাত গোপন বন্দিশালায়, যেখানে থাকতো না কোনো নাম, পরিচয় কিংবা আইন। বিরোধী মত প্রকাশ করলেই যেন কেউ বায়ু হয়ে মিলিয়ে যেত, চিহ্নহীন, আওয়াজহীনভাবে। জনমানুষে আতঙ্ক ছড়াতে এই নিপীড়ন চালানো হতো নিখুঁত পরিকল্পনায়, যেন রাষ্ট্রযন্ত্রটাই হয়ে উঠেছিল একটি নীরব মৃত্যু ফাঁদ। গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে অনেক আয়নাঘর বা গোপন টর্চার সেলের সন্ধান মিলেছে। শত শত বন্দী মুক্তি পেয়েছিলেন তখন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সেখানে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে নতুন আয়নাঘরের সন্ধান মিলেছে। নতুন আয়নাঘরের চাঞ্চল্যকর সন্ধান, যেখানে নির্যাতনের ইতিহাস যেন জমে আছে দেয়ালের প্রতিটি ফাঁকে। এই গোপন বন্দিশালায় একটিতে টানা 8 বছর ধরে অন্ধকারের ভেতরে আটকে রাখা হয়েছিল ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেমকে। চোখ ছিল প্রায় সব সময় বাঁধা, শব্দ ছিল একমাত্র দিকচিহ্ন। কিন্তু তিনি মাঝে মধ্যেই শুনতে পেতেন বিমান অবতরণের গর্জন, যা একসময় হয়ে ওঠে তার মুক্তির সূত্র। এই শব্দের সূত্র ধরেই তদন্তকারী শেষমেশ খুঁজে পান সেই রহস্য ঘেরা আয়নাঘরটি, যা নির্মিত হয়েছে ঢাকার বিমানবন্দরের একেবারেই কাছে, যেন শহরের বুকে অদৃশ্য এক যন্ত্রণার কারখানা। তদন্তকারীরা জানিয়েছেন, বোঝাই যাচ্ছিল ইটের তৈরি নতুন দেয়াল ছিল এই আয়নাঘরকে দৃষ্টির আড়ালে রাখার অপচেষ্টা। এমন ভাবেই ঘরগুলো লুকিয়ে রাখা হয়েছিল যে সেখানে দীর্ঘ বছর অন্তরীণ থাকা মীর আহমেদ বিন কাসেমের স্মৃতির সহযোগিতা না নিলে হয়তো তারা কখনো এই গোপন কারাগার খুঁজে পেতেন না। তদন্তকারীরা বলছেন, ঢাকা বিমানবন্দর থেকে রাস্তার ওপারে খুঁজে পাওয়া গোপন কারাগারটি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের কিছু সদস্যদের দিয়ে পরিচালিত হতো, যারা সরাসরি হাসিনার নির্দেশে কাজ করছিলেন। ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম ধীরে ধীরে কংক্রিটের সিঁড়ি বেয়ে উঠে একটি ভারী ধাতব দরজা ঠেলে প্রবেশ করেন এক বিভীষিকাময় কুঠুরিতে, যা ছিল তার 8 বছরের বন্দি জীবনের নরক। মাথা নিচু করে সরু একটি দরজা পার হয়ে তিনি পৌঁছান সেই নির্জন সেলে। তিনি জানান, সেলের মেঝেতে ছিল হালকা নীল টাইলস, যা তার স্মৃতি থেকে তদন্তকারীদের পথ দেখায়। তারা গিয়ে দেখে সেলটি তুলনামূলক বড়, 10 ফুট বাই 14 ফুট। একপাশে একটি বসার টয়লেট, মেঝে জুড়ে টাইলসের ভাঙা টুকরো ছড়িয়েছিল, যেন অতীত নির্যাতনের নীরব সাক্ষী। সবচেয়ে ভয়াবহ ছিল সেই ক্ষুদ্র কক্ষটি, যেখানে কাসেমকে আটকে রাখা হয়েছিল। এতটাই ছোট যে কেউ সোজা হয়ে দাঁড়াতে পারে না, কোনো জানালা নেই, কোনো আলো প্রবেশ করে না, একা নিঃশব্দ অন্ধকার। বাতাস চলাচল না থাকায় কক্ষটিতে দুর্গন্ধ জমেছিল। তদন্তকারীরা দেখতে পান দেয়ালের কিছু অংশ ভাঙা, ছড়িয়ে ছিটিয়ে আছে কংক্রিটের টুকরো, স্পষ্ট প্রমাণ মুছে ফেলার চেষ্টার ইঙ্গিত। 40 বছর বয়সী এই আইনজীবী প্রথমবার গণমাধ্যমের সামনে তুলে ধরেন আয়নাঘরের ভেতরে তার বন্দি জীবনের ভয়াবহ অধ্যায়। রায়হান আমুন, প্রবাস খবর।